এখন তো রেডিমেড শক্তি হয়ে গেছে, কেউ এদিকে কেউ সেদিকে, কেউ এই ইসলাম কেউ সেই ইসলাম। কোন ইসলামের পক্ষে আমার আল্লাহ নয়, আল্লাহ হলো শান্তির ইসলামের পক্ষে। বলুন আল্লাহ কোন ইসলামের পক্ষে? যে ইসলামে বোমাবাজি নাই, যে ইসলামে মেশিন গান নাই, যে ইসলামে জঙ্গিবাদ নাই, সেই ইসলামের পক্ষে হলেন আমার আল্লাহ, সেই ইসলামের পক্ষে হলেন রসুল, সেই ইসলামের পক্ষে হলেন খাজায়ে খাজেগা। ইসলাম শব্দের অর্থই হলো কি বলেন না যে, নাকি অশান্তি? ইসলাম শব্দের অর্থ আগুন পূজারীদেরকে এই অবস্থা করেছে। খাজা উসমান হারুনি বলেন, মঈনুদ্দিন আমি তোমাকে পরীক্ষা করেছি, নিশ্চয়ই তুমি বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছো। আসো খানায় কাবায় গিয়ে আমার আল্লাহর সামনে, আল্লাহর ঘরের সামনে তোমাকে হাজিরা দিয়ে আল্লাহর দরবারে তোমাকে কবুল করে নিয়ে আসি, আল্লাহর দরবারে তোমাকে হাজিরা দিয়ে নিয়ে আসি। খাজা মঈনুদ্দিনকে নিয়ে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ঘরের সামনে যাইয়া ডাকতেছে, ও খানায় কাবার মালিক, আমার মঈনুদ্দিনকে তুমি কবুল করো। গায়েবী আওয়াজ হইতেছে, ও খাজা উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ কবুল করেছি। তাহলে আমরা কার পক্ষে বসেছি? যাকে আমার আল্লাহ কবুল করেছে। এখন খাজা উসমান হারুনি বলেন, তার জীবনীতে লেখেন, এখানে শুধু আল্লাহর সাথে হাজিরা শেষ করে চলে গেলে চলবে না, মদিনার কামলেওয়ালা নবীর সাথে দেখা করাইতে হবে। নবীজির রওজার পাশে নিয়ে ডাকতেছে, নবীজির রওজার পাশে। বলুন নবীজির রওজার পাশে যদি কোনো আশেক ডাক দেয়, নবী জবাব দিবেনি নাকি মরে গেছে? আপনাদের আকীদা বিশ্বাস কি? নবী কি মৃত নবী না জীবিত নবী? নবী ইচ্ছে করলে এখনো উম্মতের কিছু দিতে পারবে কিনা? তার বাস্তবতায় আসুন। নবীজির একজন আশেক ছিলেন, নবীজির রওজার পাশে গিয়ে পড়ে আছে, নবী গো আপনি না খাওয়াইলে আমি খাবো না, আপনি না খাওয়াইলে আমি খাবো না। নবীজি বলতেছেন, ও পাগল, আমি না খাওয়াইলে খাবি না? আমার চুলায় কি এখন রান্না হয়? হ্যাঁ রান্না হয় না, তুই খাবি না? রান্না তো নাই। ওই আশেক বলতেছেন, রান্না টান্না বুঝি না, আপনি না খাওয়াইলে আমি খাবো না। কি করব, না খাইয়া থাকতে থাকতে একেবারে দুর্বল হয়ে গেছে। এটা কোনো দলের আলেমের অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। হেরা জানে কিন্তু মানে না। অবশেষে রাত্রে একদিন নবী পাক উম্মতের কান্ডারি দরদি নবী দুইটা রুটি ওই আশেকের হাতে দিয়ে গেলেন। স্বপ্নে ঘুমের ঘরে দুইটা রুটি পাইলেন। আমরা স্বপ্নে অনেক সময় অনেক কিছু পাই না, খালি পাই খাই না, কত কিছু খাই। এক বেচারা স্বপ্নে দেখে দেশি মুরগির রান, চিকন চাউলের পোলাও। কি খাওয়া, কি খাওয়া রে স্বপ্নে। আবার যে গোস্তের রানে ধরে টান দিছে না, হাত ছুঁইটা গিয়া বাচ্চার মার নাহের মধ্যে লাগছে। বাচ্চার মা তো ঘুম থেকে উঠছে, হায় 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 আমার নাক শেষ করে ফেলাইছে। এই চিল্লানিতে বেচারির ঘুম ভাঙছে। কিছে কিছে, বাতি জ্বালাইছে, কুপির বাতি, বিদ্যুৎ ছিল না। কিছে, তুমি তো আমার নাক ফাড়াইলেছ। দেখ নাক ফাড়াইলে ফাড়াইছি, যা একটা খাউন খাইছি। কও কি, কি খাইলা? আমি তোমার কাছে আমারে দিলা না, একা এত খাউন খাইলা? বেচারি মহিলা বাতি নিয়ে স্বামীর কাছে গেছে, কি খাইছে দেখতো, যায় দেহে খাতা সিরা মুহে দেয়াতে রাখছে। তা আমাদের স্বপ্নে খাওয়া হলো খাতা সিরা খাওয়া। বলুন নবীর আশেক নবীর দেওয়ার স্বপ্নে খাইবে, এটা কি স্বপ্ন হবে নাকি বাস্তব হবে? নবীর আশেকে বলেন, আমি নবী পাকের দেওয়া দুই রুটি হাতে লইয়া পেটের খিদার যন্ত্রণায় খাইতে শুরু করলাম। খাইতে খাইতে এক রুটি খাইলাম, আরেক রুটির অর্ধেক করে অর্ধেক রুটি খাইলাম। দেড় রুটি খেয়ে আর অর্ধেক রুটি আমার হাতের মধ্যে ছিল। এমনি সময় আমার ঘুম ভেঙে গেল। এমনি সময় ঘুম ভেঙে গেলে হাতের দিকে তাকাইয়া দেখি রে আল্লাহর কসম, নবীর দেওয়া দুই রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে রয়ে গেছে।
এই নবী কিছু দেওয়ার ক্ষমতা এখনো আছে কিনা? আরো জোরে বলুন, আছে। আমরা এই নবীর সঙ্গে থাকবো, রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। বাবারা, এই রাস্তাগুলো ছেড়ে দেওয়ার পরেই তো আমাদের অ্যাক্সিডেন্ট, আমাদের অধপতন, আমাদের বিপদ এসে গেছে। আমাদের নবী দরবারে নিয়ে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ডাকতেছেন খাজা উসমান হারুনি, নবী গো, আমার মঈনুদ্দিনকে আল্লাহ পাক কবুল করেছেন, ও নবী আপনি কবুল করুন। বলুন রোজার ভিতর থেকে আওয়াজ আসবে কিনা? রোজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও খাজা উসমান হারুনি, তোমার মঈনুদ্দিনকে আল্লাহ কবুল করার আগে আমার সাথে পরামর্শ হইছে, আমি খুশি হয়েছি, আমার মঈনুদ্দিনকে আমার আল্লাহ কবুল করেছেন। মঈনুদ্দিনের জীবনী, উনি নবী পাকের মসজিদে নববীর মেহমান, এশারের নামাজ পর্যন্ত পড়লেন মসজিদে নববীতে। এশারের নামাজ পড়ে সব মুসল্লি মসজিদ থেকে বের করে দেওয়া হয়। মসজিদে নববীতে রাত্র 10টার পরে কোনো মানুষ থাকতে দেয় না, বের করে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রওজা পাকের খাদেমকে নবীজি বলতেছেন, মঈনুদ্দিনকে থাকতে বলো। আপনারা যার স্মরণে বসেছেন রাসূল তাকে থাকতে বলে, বলুন আজকে যারা বসেছেন রাসূল তাদের খোঁজ খবর নিতেছে কিনা? যদি রাসূলের দয়ার নজরে পড়ে থাকেন, আপনারা মাহফিলে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মনে কোনো অশান্তি থাকবে না। আমি জানতে চাই, যদি রাসূল পাকের দয়ার নজরের ভিতরে থাকেন, আপনাদের শান্তি লাগবে, অশান্তি লাগবে না? এখন আপনাদের শান্তি লাগে না, অশান্তি লাগে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা বসুন, মদিনার কামলেওয়ালা নবীর নেক নজর এসে গেছে, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, ধৈর্যের সহিত বসুন। নবীজি খাদেমকে বললেন, তুমি মঈনুদ্দিনকে থাকতে বলো। খাদেম ঘোষণা দিলেন রওজা পাকের পাশে দাঁড়িয়ে, মঈনুদ্দিনকে রাসূল থাকতে বলেছে। রাসূল রওজা পাকের ভিতর থেকে এখনো কথা বলার ক্ষমতা আছে কিনা? এখনো রওজা পাকের ভিতর থেকে প্রয়োজনে বাহির হওয়ার ক্ষমতা আছে কিনা? যেটা কোন দলের আলেমের অস্বীকার করার ক্ষমতা নাই। আহমদ রেফাই নামে নবীজির একজন আশেক ইরাকের জমিন থেকে গিয়েছিলেন রওজা পাকের চারপাশে। তখন রডের ঘেরাও ছিল না, খালি খালি ছিল, তখন তো লোকজন কম ছিল। এখন মানুষের ভিড় বেশি, বিদায় রডের পিঞ্জরা দিয়ে ঘেরাও করে মজবুত করে দিয়েছে, যাতে ধাক্কা ধাক্কিতে নবীজি রওজার পাশে চাপ না লাগে। এত ভিড় তখন ছিল না। আহমদ রেফাই রওজা পাকের পাশে গিয়ে ডাকতেছে, নবী গো, আমি ইরাক থেকে আসছি, আমি আপনার আশেক, আমি আপনার পাগল। ও নবী কথা বলেন, আমি আপনার সাথে কথা বলবো, কথা না বললে আমি যাব না। এইভাবে অনেক ডাকাডাকি করলেন, কোনো সারা শব্দ পাইলেন না। অবশেষে আহমদ রেফাই উনি ডাকতেছেন, হুসাইন তো নবীকে ভালোবাসতেন, নবীও হুসাইনকে ভালোবাসতেন। দেখি হুসাইন যে নবীকে নানা বলে ডাকতেন, নানা খুশি হতেন। আমি হুসাইনের মতো নাতি হইয়া নানা কইয়া ডাক দিয়া দেখি, ওই নাতির মহব্বতে নি আমার সাথে কথা বলে। এবার আহমদ রেফাই ডাকতেছে আর ঘুরতেছে, নানা, নানা গো, আমি হুসাইন। ও নানা, আমি হুসাইন। যে হুসাইনকে নবী বুকে নিয়ে বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আহমদ রেফাই ঘুরতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে নানা নানা কইয়া ডাকে, হুসাইনের অভিনয় করে ঘুরতেছে। হাজী সাহেবরা চারদিক দাঁড়াইয়া দেখতেছে, কিতাব লেখে, ইতিহাস লেখে,
15 থেকে 25,000 হাজি হবে আনুমানিক, চারদিক দাঁড়ায় রইছে দেখার জন্য। হঠাৎ করে নানা নানা বলে ডাকে, হুসাইনের অভিনয় করে। আমার নবী হুসাইনের অভিনয়ের নানা ডাক আর যেন কলিজা মানে না। রোজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত আমার নবী বাহির করে দিয়েছে। পারলে বলেন কথাটা মিথ্যা? পৃথিবীর কারো ক্ষমতা নাই মিথ্যা বলার। নানা বলে ডাক দিলেন। হুসাইনের অভিনয়ে আহমদ রেফাইর সাথে সাক্ষাতের জন্য নবীজি এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছিলেন।